আসসালামু আলাইকুম। এসসি 27 এবং 28 ব্যাচের বাচ্চারা, ভাইয়া বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টার পার্টে আমরা আরো 10টা এমসিকিউ সলভ করব। এই 10টা এমসিকিউ তুমি যদি ঠিকভাবে সলভ করতে পারো, এখান থেকে তুমি 100% বোর্ডে কমন পাবা। ক্ষেত্রফলের অনুপাত, তার মানে প্রথমটা ভাগ দ্বিতীয়টা। লাভ মানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ছোটবেলা পড়ে আসছো। B/C, এখন A/B/C কিভাবে বের করবো? কমন পাবা। ওকে, তো চলো ভাইয়া বেশি কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, বর্গক্ষেত্র ও তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। প্রশ্নটা খেয়াল করো ভাইয়া। প্রথমে ধরো তোমার কাছে একটা বর্গ আছে। প্রথমে তোমার কাছে কি আছে ভাইয়া? ধরো এই যে একটা বর্গ। ধরো তোমার কাছে একটা বর্গ আছে। আচ্ছা, ভালো কথা, একটা বর্গ আঁকলাম। বর্গের বাহুকে আমি এ দ্বারা প্রকাশ করলাম। কি দ্বারা ভাইয়া? এ দ্বারা। আচ্ছা, এখন এই যে বর্গক্ষেত্রের একটা কর্ণ আছে। ধরো এই যে কর্ণ, ধরো এটা হচ্ছে আমার বর্গক্ষেত্রের কর্ণ। এখন বলছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। বর্গক্ষেত্র ও তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত। খেয়াল করো, আমি তোমাকে বলছি এই যে কর্ণটা, এই কর্ণটার উপর তুমি 8টা বর্গ অঙ্কন করো, এবং এই যে বর্গটা পাইলে, বড় যে বর্গটা এই কর্ণের উপরে, এর ক্ষেত্রফল এবং প্রথম যে বর্গটা পাইছো তার ক্ষেত্রফলের অনুপাত। খেয়াল করো ভাইয়া, প্রথম যে বর্গ তার ক্ষেত্রফলের অনুপাত, মানে তার ক্ষেত্রফল কত? A²। আচ্ছা ভাইয়া, দ্বিতীয় যে বর্গটা আমি আঁকছি, এটা কি? এই যে এইটা সমান করে আঁকছি না? এই প্রথম বর্গের কর্ণ। আচ্ছা ভাইয়া, প্রথম বর্গের কর্ণটা কত ছিল বলো তো? বর্গের কর্ণ নির্ণয় সূত্র কি? বর্গের কর্ণ নির্ণয় সূত্র হচ্ছে আমার √2a। √2a, তার মানে আমার এই বাহুটা যদি √2a হয়, এইটাও √2a, এইটা √2a, এইটা √2a, প্রত্যেক বাহুই সমান বর্গের। আচ্ছা, এই যে দ্বিতীয় যে বর্গটা, এর ক্ষেত্রফল তাহলে তুমি কি পাবা? A², মানে এক বাহুর স্কয়ার। তাহলে কি হবে বলতো? √2a এর হোল স্কয়ার। তাহলে তুমি কি পাবা বলতো? 2a²। 2a², তাই তো? এখন চাইছি কি দেখো, বর্গক্ষেত্র ও তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। তার মানে প্রথমটা ভাগ দ্বিতীয়টা। প্রথম যেটা পাইছো এইটা, আর দ্বিতীয় যেটা পাইছো তার। তাহলে দেখো ভাইয়া, a² খাটা, তাহলে থাকবে কি 1/2, দ্যাট মিনস 1:2। আচ্ছা, 1:2 কি আমার প্রশ্নে আছে? এই যে আছে, খ নাম্বারে। দেখছো, একটু কনসেপচুয়াল, বুঝলে সহজ। আচ্ছা, পরে দেখো, পরে কি বলছে? প্রশ্ন পড়ো, প্রশ্ন পড়ো। দেখো প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে 146টা আম 3 ভাইয়ের মধ্যে 1/2, 1/5 এবং 1/9 অনুপাতে ভাগ করে দিল। প্রথম ভাই কয়টি আম পাবে? দেখো তো ভাইয়া, এভাবে আমরা ম্যাথ ফার্স্ট পার্টে সলভ করছি। এখানে হচ্ছে প্রথম ভাই। আচ্ছা, প্রথম ভাই যদি বলে এরকম 2-3টা অনুপাত দেওয়া আছে, এখান থেকে একজনটা বাই করতে বলছে, তখন আমার সূত্রটা কি? সূত্র হচ্ছে যে, ধরো আমি x দ্বারা প্রকাশ করলাম, প্রথম ভাইকে আমরা x দ্বারা প্রকাশ করলাম, তো বাই করতে বলছে প্রথম ভাইয়েরটা। প্রথম ভাইয়ের অনুপাত কত ভাইয়া? 1/2। আচ্ছা, এরপরে মোট অনুপাত, মোট অনুপাত কত আছে বলতো? 1/2 প্লাস 1/5 প্লাস 1/6। আমি তোমাকে আবারও বলে দিই, ধরো 2জন বা 3জন অনুপাত দেওয়া আছে, এবং এদের মধ্যে মোট যে জিনিসটা ওইটা দেওয়া আছে। এখন একজন বা প্রতিজন কত করে পাইছে এটা বাই করতে বলবে। তো সেই ক্ষেত্রে তোমাকে যারটা বাই করতে বলবে তারটা থাকবে উপরে, আর সবার মানে বাকি যে কয়জন দেওয়া আছে এখানে যে 3জন, এই 3জনের অনুপাত তুমি যোগ করবা নিচে, ইনটু তোমাকে মোট যে বিষয়টা দেওয়া আছে, মোট কতটা আম দেওয়া আছে 146টা, এটা তুমি এখানে বসাই দিবা। এবার তোমার কাজ কি বলো? এবার জাস্ট ক্যালকুলেটর করবা। এতটুকু কি করবা ভাইয়া? ক্যালকুলেটর করবা। ক্যালকুলেটর করলে অ্যান্সার কত আসে চলো দেখি আমরা। ক্যালকুলেটর করলে অ্যান্সার কত আসে দেখো, 1/2, 1/2 ভাগ, আমরা কি কি লিখবো বলো তো? যে 1/2 প্লাস 1/5। আমরা একসাথে ক্যালকুলেটর করে ফেলি, কেমন? তোমরাও ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর করে ফেলো। 1/6 ইন্টু 146 কত আসে ভাইয়া? আসে হচ্ছে 84 আমার কি কোথাও ভুল হয়েছে? দাঁড়া, আমি একটু ক্যালকুলেশনটা আবার করি, কেমন? আমার এখানে যোগ বিয়োগে ভুল হয়েছে।
তার মানে 1/2 দ্যাট মিনস 0.5 প্লাস প্লাস তত ভাগ হবে ভাগ ফার্স্ট ব্র্যাকেট 0.5 প্লাস 0.2 প্লাস 1 মিনিট আমি একটু ডিলিট করি 0.2 প্লাস 1/6 ইন্টু 146 এখানে তো অ্যান্সারের সাথে মিলতেছে না ভাইয়া প্রথম ভাই কতটি আম পাবো আচ্ছা চলো আমরা হাতে ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে তো আমার অ্যান্সার মিলতেছে না তো দেখো আমরা হাতে ক্যালকুলেশন করি এখান থেকে 5 6 আর 2 দশক হচ্ছে কত ভাইয়া 30 কত 30 তাহলে 2 দ্বারা 30 কে ভাগ করলে হয় 15 প্লাস 5 দ্বারা 30 কে ভাগ করলে হয় কত 6 আর 6 দ্বারা ভাগ করলে হয় 5 ইনটু হচ্ছে আমার 146 দেখবো যে আজকে ক্যালকুলেটর সমস্যাটা কি এখান থেকে থাকবে 1/2 ভাগটা গুণ হয়ে যাবে 30 যাবে উপরে আর 15 আর 6 হয় 21 21 আর 5 হয় 26 ইনটু হচ্ছে 146 এবার আমরা দেখি সমস্যা কোথায় এখান থেকে 2 দ্বারা কাটাকাটি করে থাকবে 15 তার মানে 15 ইনটু 146 15 ইনটু 146 ভাগ 26 আচ্ছা অ্যান্সার আমার অপশনে দেওয়া নাই প্রথম ভাই কয়টি আম পাবে এটা দেওয়া নাই আমার অ্যান্সার আসে হচ্ছে তোমার এইটা আসে দেখো 1095 ভাগ 13 আমার প্রতিবার এই অ্যান্সারটাই আসছে ঠিক আছে বাট এই অপশনটা এখানে নাই এটাকে যদি আমি ক্যালকুলেশন করি 84টা আসে 84.23 তার মানে 85টা আমি বলতে পারি আমার বাট এই অপশনটা এখানে নাই যেহেতু নাই তাহলে মানে আমার অবশ্যই কিছু একটা ভুল আছে এখানে ওকে ঠিক আছে ভাই আমরা চলো পরেরটা দেখি অপশন ভুল থাকতেই পারে এটা কোনো সমস্যা না আচ্ছা ভাইয়া দেখো পরেরটা কি বাই করতে বলছে বলো পরেরটাই বলছে যে 266টি আম আবারও 3 ভাইয়ের মধ্যে ভাগ করে দিল প্রথম ভাই কয়টি আম পাবে আগের মতোই সূত্র প্রথম ভাইকে আমরা x দ্বারা প্রকাশ করি তাহলে 1/3 প্লাস নিচে হবে কি মোট অনুপাত কত আছে বলো 1/3 প্লাস 1/5 প্লাস 1/9 ইন্টু মোট আম কত ভাইয়া 261 আগের মতো ক্যালকুলেটর করো দেখি এইটার অপশনে সমস্যা আছে কিনা 1/3 তো ক্যালকুলেটরটা ঠিকভাবে ইউজ করতে পারতে হবে তাহলে তাড়াতাড়ি করতে পারবা কেমন ওকে ফার্স্ট ব্র্যাকেট তারপর হচ্ছে 1/3 প্লাস 0.2 প্লাস 1/9 তারপরে হচ্ছে ইনটু 261 কত আসে ভাই 135 এই দেখছো এটা মিলছে এই যে অপশনে আছে 135টা আমার কত আসে 135ই আসে তার মানে আমার ওই যে প্রথমটার অপশনে ভুল ছিল কেমন আশা করি বুঝতে পারছো জাস্ট নিয়মটা মনে রাখবা যারটা বাই করে দেবো তারটা উপরে নিচে মোট অনুপাত ইনটু মোট যে আমগুলো দেওয়া আছে মানে মোট যেটা দেওয়া আছে আর কি ওইটাকে বসাই দিবা ঠিক আছে আশা করি বুঝছো এটা ক্যালকুলেটর সাহায্যে করতে পারবা আচ্ছা কোন মিশ্রণে সিরাপ ও পানি মানে পানি ও সিরাপের অনুপাত 2:3 হলে এটা শতকরা মানে কত 100 শতকরা কত ভাগ পানি আছে আচ্ছা শতকরা চাইছি কির মান ভাইয়া পানির মান তো পানির অনুপাত কত বলো যারটা বাই করতে বলছে যে আমি আবার x দ্বারা প্রকাশ করি বা x এর পরিবর্তে আমাকে বাই করতে বলছে পানি তাহলে পানি লেখো পানি আচ্ছা পানি কত আছে ভাইয়া পানির অনুপাত কত আছে 2 পানির অনুপাত কত আর নিচে হবে 2 + 3 ইনটু শতকরা বাই করতে বলছে শতকরা মানে হচ্ছে 100 তার মানে হচ্ছে 2/5 ইনটু 100 5 20 হয় 100 তার মানে হবে 20 দ্বিগুণে 40 তার মানে আমার কত পার্সেন্ট 40% কত পার্সেন্ট ভাইয়া শতকরা 40 ভাগ পানি আছে কত ভাগ 40 ভাগ ওকে বুঝতে পারছি আশা করি বুঝাইতে পারছি এরপরে খেয়াল করো ভাইয়া কি বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য 5:6 হলে এর লাভ কত ভাইয়া এরকম যদি ম্যাথ আসে শতকরা লাভ সেই ক্ষেত্রে তুমি কেমনে বের করবা দেখো উপরে লিখবা লাভ নিচে লিখবা ক্রয় মূল্য
এখানে লিখবা 100%। এটা হচ্ছে আমার সূত্র, এটা কি আমার সূত্র। আচ্ছা চলো আমরা বাই করি। এখন বলো ভাইয়া লাভ মানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ছোটবেলা পড়ে আসছো। তাহলে আমি এইখানে ধরো এখানে ক্রয় মূল্য হচ্ছে 5 আর বিক্রয় মূল্য কত 6, তার মানে লাভ মানে অবশ্যই 6 - 5 নিচে কত হবে ক্রয় মূল্য? ক্রয় মূল্য কত ভাইয়া 5 ইন্টু 100%। তাহলে 5 20 হয় 100, 6 থেকে 5 বিয়োগ করলে হয় 1, 20 ইন্টু 1 করলে কত হয় 20। তার মানে 20% লাভ হয়েছে। কত পার্সেন্ট লাভ হয়েছে ভাইয়া? কত পার্সেন্ট লাভ হয়েছে? 20% লাভ হয়েছে। ওকে, আশা করি বুঝছো। চলো পরেরটা দেখি। পরেরটা কি বলছে বলো? পরেরটায় বলছে a/b = 2:3, b/c = 4:5 বলে a/c এর মান। আচ্ছা খেয়াল করো ভাইয়া, a/b = কত আছে 2:3, b/c = কত আছে 4:5। আমরা এখান থেকে কি বাই করতে পারবো বলতো? a/b/c। এখন a/b/c কিভাবে বের করব? দ গুণের মাধ্যমে। 4 দ্বিগুণী হয় 8, 3 4 হয় 12, 3 5 হয় 15। দ দেখতে কেমন? এই যে এইরকম, মানে প্রথমে নিচে নামবে, এরপরে ক্রমকোণে উঠবে, আবার নিচে নামবে। এখন চাইছে কার কার ভ্যালু ভাইয়া? a/c, তার মানে প্রথমটা শেষেরটা। কত ভাইয়া? 8:15। কত? 8:15। দেখো তো কোথাও আছে কিনা 8:15? এই যে গ নাম্বারে আছে। কোথায় আছে বলো? গ নাম্বারে আছে। ওকে, তো চলো এটা মুছে দিই, এটা মুছে দিই কেমন। আচ্ছা পরটা কি বলছে ভাইয়া? বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ হলে ক্ষেত্রফল কত গুণ হয়? আচ্ছা ভাইয়া বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি বলতো? বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি ভাইয়া? পাই আর স্কয়ার, আর স্কয়ার, তাই না? আচ্ছা, এবং বৃত্তের বাহু, সরি, বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ মানে কি ভাইয়া? আর না? আচ্ছা আর এর সাথে আর এসে বৃত্তের ক্ষেত্রফল, এটা কি বৃত্তের ক্ষেত্রফল। খেয়াল করো ভাইয়া, এই যে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক কি বলো? আর স্কয়ার, পাই আর স্কয়ার, তাই না? তার মানে ব্যাসার্ধ তুমি কি করছো? দ্বিগুণ করছো। তার মানে আগে যেটা ছিল তার 2 গুণ হবে। এখন দ্বিগুণ করো, তাহলে এখানে বসাও ভাইয়া। আগের ক্ষেত্রফল ধরো পাই আর স্কয়ার পাইছো, এর দ্বিগুণ কত হয় বলো? পাই ইন্টু 2r। এই ব্যাসার্ধকে তুমি দ্বিগুণ করছো, আর থেকে ছিল পাই আর স্কয়ার, যখন ব্যাসার্ধকে তুমি দ্বিগুণ করছো, যে আর থেকে কত কি 2 গুণ, মানে আগে যেটা ব্যাসার্ধ ছিল তার 2 গুণ করছো। এখানে কত হয় বলতো ভাইয়া? 4 পাই আর স্কয়ার, কারণ 2 এর স্কয়ার কত হয় 4, আর স্কয়ার পাই ঠিক থাকো। তাহলে খেয়াল করো ভাইয়া, আগের থেকে ব্যাসার্ধ কয় গুণ হইছে? এই যে পাই আর স্কয়ার তো আগেই ছিল, তাহলে কয় গুণ বাড়ছে? 4 গুণ বাড়ছে। তাহলে কয় গুণ হবে? 4 গুণ। কয় গুণ হবে? 4 গুণ হবে। ওকে, তো ভালো কথা। চলো পরেরটা দেখি। কি বলছে ভাইয়া? যে নিচের কোনটি ক্রমিক সমানুপাতি? আচ্ছা ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত কি? ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত হচ্ছে, আমরা পড়ছিলাম বি স্কয়ার ইকুয়াল টু এসি। তার মানে বি মানে কি? মাঝে যে থাকবে, মাঝেরটার স্কয়ার ইকুয়াল টু প্রথমটা এবং শেষেরটার গুণফলের সমান। তাহলে খেয়াল করো ভাইয়া, মাঝে আছে কত? 15, 15 স্কয়ার ইকুয়াল টু 5 ইন্টু 20। দেখো যেটা সমান হয় কিনা। 15 স্কয়ার করলে হয় 225, আর 5 ইন্টু 20 করলে কত হয়? 100। তার মানে এটা কি সমান? এটা সমান না, তার মানে এটা হবে না। এটা খেয়াল করো ভাইয়া, গ নম্বরটা খেয়াল করো। আমি যদি মাঝের স্কয়ার করি তাহলে 4 এর স্কয়ার আর প্রান্ত দুটার গুণফল। আচ্ছা 4 এর স্কয়ার করলে কত হয়? 16, আর 8 দ্বিগুণই হয় 16। তাহলে কি আমার এই দুটো সমান না? বুঝতে পারছি? মাঝের স্কয়ার ইকুয়াল টু প্রান্ত দুটার স্কয়ার, মানে গুণফল যদি সমান হয়, তাহলে আমি তাকে কি বলবো? ক্রমিক সমানুপাতি। অ্যান্সার কত? গ নাম্বার। ঠিক আছে। আচ্ছা কি বলছে? x/y = 2:3 হলে, সরি এখান থেকে একটু খেয়াল করো ভাইয়া, কি বলছে বলো? x/y দেওয়া আছে আমার 2:3, আর কি দেওয়া আছে বলো? 2:x, 2:x = 1:2। এখান থেকে আমাকে y এর ভ্যালু বাই করতে বলছে। কেমনে বাই করবা? দেখো ভাইয়া, 2:x মানে 2/x,
1:2 মানে 1/2, ক্রস গুণ করো, x ইকুয়াল টু কত আসবে ভাইয়া 4, x এর ভ্যালু কত পেয়েছো 4, এবার এখানে বসাও x বাই y ইকুয়াল টু 2/3, ইস টু মানে ভাগ, তার মানে আমার x এর ভ্যালু কত ভাইয়া 4, 4/y ইকুয়াল টু 2/3, ক্রস গুণ করো, টুয়াইস y ইকুয়াল টু 3 4 হয় 12, বা y ইকুয়াল টু 12/2, তার মানে কত আসে 6। আমার অপশনে কি 6 আছে? আছে। তার মানে এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তো এইটা ছিল আমাদের পার্ট 2। আশা করি এই দুইটা পার্ট যদি মোটামুটি কেউ সলভ করতে পারো, এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না। তাও আমি 3 নাম্বার পার্টে কিছু এক্সট্রা ম্যাথ করাই দিব, যদি 100% এই চ্যাপ্টারটা কভার হয়ে যায়। তো ঠিক আছে ভাইয়া, আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে 3 নাম্বার পার্টে।